এনে দাদা দুধ। আজকে দুধ দিয়ে কি বানাবো? আজকে হোলির জন্য স্পেশাল রসগোল্লা বানানা। চলো আজকে তাহলে একটু নতুন ধরনের রসগোল্লা বানাই। রসগোল্লা বানানোর জন্য 500 ml এর মতো দুধ নিয়ে নিয়েছি। এবার কোঁড়ার মধ্যে দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দুধ ফুটে গেলে এবার ছানা কাটিয়ে নেব। ছানা কাটানোর জন্য অল্প অল্প করে লেবুর জুস দিয়ে মিশিয়ে নেব। আর এইভাবে ভালো করে ছানা কাটিয়ে নিতে হবে। এখন ছানা ছেঁকে নিতে হবে। তো ছেঁকে নেওয়ার জন্য এরকম একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। এবার ছানা থেকে জল আলাদা করে ভালো করে ছানা ছেঁকে নেব। ঠান্ডা জল দিয়ে ছানা ভালো করে ধুয়ে নিতে হবে। এবার ছানার ওপরে কিছু ভারী জিনিস রেখে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এবার চিনির রস বানিয়ে নেব। হাফ গ্লাস জলের মধ্যে হাফ বাটি চিনি দিয়ে আর একটা এলাচ ফাটিয়ে দিয়ে দেব। এবার ভালো করে রস ফুটিয়ে চিনির রস বানিয়ে নেব। চিনির রস ফুটে গেলে এইভাবে ছেঁকে নিয়ে ঠান্ডা করে নেব। তখন ছানা থেকে জল বেরিয়ে গেছে। এবার ছানা এইভাবে ভেঙে নেব। এবার এই ছানার মধ্যে হাফ চামচের মতো মিল্ক পাউডার, হাফ চামচ ময়দা আর 2 চিমটি বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার হাতের তালুর সাহায্যে একদম ধীরে ধীরে 5 মিনিটের মতো থেসে ছানা মুলায়ম বানিয়ে নেব। এবার ছানা দুভাগ করে নেব আর এক ভাগের মধ্যে কফির পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আজকে আমি 2-in-1 রসগোল্লা বানাচ্ছি, তো সেই জন্য একটা কফির ডো বানিয়ে নিয়েছি আর একটা নর্মাল ছানার ডো বানিয়ে নিয়েছি। এইবার এই 2 রকমের ছানার ডো থেকে অল্প অল্প করে নিয়ে নিয়েছি। হাতের সাহায্যে ভালো করে প্রেস করে এভাবে গোল গোল করে পাকিয়ে রসগোল্লা পাকিয়ে নেব। আরও একবার চিনির রস বানিয়ে নেব। আর এই চিনির রসে কিন্তু রসগোল্লা ফুটবে। 1 গ্লাসের মতো জল আর হাফ বাটির মতো চিনি দিয়ে চিনির রস বানিয়ে নেব। আর প্রথমে চিনির রসে যে এলাচটা দিয়েছিলাম সেইটাও এখন অ্যাড করে চিনির রস ভালো করে ফুটিয়ে বানিয়ে নেব। চিনির রস ফুটে গেলে এই ফুটন্ত চিনির রসে এক এক করে রসগোল্লা দিয়ে দেব। আর 5 মিনিটের মতো এই রসগোল্লা এখন ভালো করে ফুটিয়ে নেব। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে রসগোল্লা একদম বড় বড় তৈরি হয়ে গেছে। এখন ঠান্ডা চিনির রসের মধ্যে এক এক করে এই গরম রসগোল্লা দিয়ে দেব আর 2 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। 2 ঘন্টা পরে আমাদের 2-in-1 রসগোল্লা কিন্তু একদম রেডি। আর এইভাবে বাড়িতে রসগোল্লা বানালে খাওয়ার পরে কিন্তু মুখে লেগে থাকবে। এবার খেয়ে বলতো কেমন হয়েছে? একদম দোকানের মতো হয়েছে।